এর আগেই রাজ্যে শীতের দাপট এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু শীতের দাপট আরো বেশি। একটু জেলার ছবিগুলো আপনাদের একে একে দেখাবো। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলা, সেখানেও কিন্তু শীতের আমেজ বেশ ভালো মতো পড়েছে। ঘন কুয়াশার দাপট তো থাকছেই। বসিরহাটের ছবিটা দেখুন, কুয়াশার দাপট কতখানি সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই বসিরহাটের ছবিটা দেখেই। এতটাই ঠান্ডা যে ভোর রাত থেকেই কিন্তু মানুষকে আগুন পোয়াতে হচ্ছে। এবং বাঁকুড়ার ছবিটা দেখুন, বেশ সকালবেলার ছবি আপনাদের দেখাচ্ছি। মানুষ তারা বেরিয়ে পড়েছেন, তবে গায়ে কিন্তু গরম জামা কাপড় বেশ ভালো মতো রয়েছে, যেটা কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম। 3 জেলা থেকে আমাদের সঙ্গে 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে, বসিরহাট থেকে অনুপম রয়েছে আমার সঙ্গে, এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। আমি একটু রাজুর সঙ্গে কথা বলি। রাজু, ঝাড়গ্রামের ছবিটা দেখলাম, ঝাড়গ্রাম সেখানে শীতের আমেজ আগের থেকে বেশি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটা বেশি, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিরকম থাকছে? দেখো অমৃতা, প্রথমেই বলবো ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সকালবেলায় অরণ্য সুন্দরী, এবং যত বেলা বাড়ছে কুয়াশার দাপট কমলেও রোদ্দুর দেখা মিললেও সেই রোদ্দুর মধ্যেও ঘন কুয়াশা থাকছে। সেক্ষেত্রে যে সমস্ত যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে গাড়ির লাইট জ্বালিয়েই যাতায়াত করতে হচ্ছে। এবং শীতের যে আমেজ কিছুটা খামতি হয়েছিল এই কয়েকদিনে, তারপরে আবার সেই একই রকমভাবে কনকনে শীত, আর সেই শীত উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে যেমন পর্যটকরা এসে ভিড় করছে, ঠিক তেমনই আবার শহরে যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তারা গরম কাপড় বা সোয়েটার গায়ে দিয়েই বেরোচ্ছেন। আর সকালবেলায় বিভিন্ন জায়গায় এই শীত থেকে বাঁচার জন্য গ্রামাঞ্চলের মানুষ আগুন পুহিয়ে নিচ্ছেন, কারণ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়েছে। আর এই পৌষ সংক্রান্তিতে এই পিঠেপুলির উৎসবের আগেই এই শীতের আমেজ নিতেই বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় এসে পৌঁছেছেন। আর গত 2-1 দিনে যদি দেখা হয়, তাতে তাপমাত্রা যেভাবে কমতে শুরু করেছে, আজ প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি, এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। সেই জায়গায় শীতের যে আমেজটা রয়েছে তা কোথাও হারাচ্ছে না, কারণ এই গত 3 দিনে যে শীতের আমেজটা থাকবে তাতে এখানে পর্যটকদের ভিড় থাকবে এমনটাই মনে করছেন মানুষজন। এবং এই আমেজ বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া পর্যটন কেন্দ্রগুলো সেখানেও কিন্তু ভিড় বৃদ্ধি পাচ্ছে। আর রাজু যেমনটা বলছিল, সেরকম বিভিন্ন জেলার ছবি দেখাবো। একটু বসিরহাটের দিকে নজর রাখতেই হচ্ছে। বসিরহাট থেকে অনুপম রয়েছে। অনুপম, রাজু যেমনটা বলছিল যে ঘন কুয়াশার দাপট, বসিরহাটের ছবিটা সেটাও বোধহয় একই কথা বলে দিচ্ছে। ঘন কুয়াশা রয়েছে, খুব স্বাভাবিকভাবে যান চলাচলেও তো তার প্রভাব পড়বে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিরকম তাপমাত্রা দেখতে পাচ্ছ? দেখো অমৃতা, এই যে বসিরহাট জুড়ে একদম বসিরহাটের একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুরিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা। যেমনটা কালকে ছিল আজকেও কিন্তু তেমনই ঘন কুয়াশা, এবং কনকনে ঠান্ডা পড়েছে, 10 ডিগ্রি তাপমাত্রা আজকে। এবং এই যে ঠান্ডার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু এলাকার মানুষ কিন্তু আগুন পোয়াচ্ছে, এবং গরম চায়ে কিন্তু চুমুক দিয়ে কিন্তু কিছুটা ঠান্ডা অনুভূতি আর কি কমানোর চেষ্টা করছে। এবং যেহেতু কুয়াশা রয়েছে, সেই কুয়াশার জন্য কিন্তু ফেরি সার্ভিসের কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটেনি, সময় মতন কিন্তু ফেরি সার্ভিস সব শুরু হয়েছে। এবং যেসব ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে এবং স্বাভাবিক নিয়মেই চলছে। কিন্তু রাস্তায় যেসব গাড়ি ঘোড়াগুলো চলছে, সেসব গাড়ি ঘোড়া কিন্তু অন্য দিনের মতন কিন্তু গতিতে চলছে না, গতি কিন্তু কিছুটা হলেও কম গতিতে চলছে, এবং লাইট জ্বালিয়ে চলছে। এবং টাকিতে যেসব পর্যটকরা এসছে, সে পর্যটকরা কিন্তু সকাল থেকেই কিন্তু নদীর ধারে কিন্তু ঠান্ডা উপভোগ করছে। তার ঠান্ডার মধ্যেই কিন্তু সকালবেলায় নদীর ধারে বেরিয়ে পড়েছে ঘুরতে, নদীর ঠান্ডার আমেজ দিচ্ছে। এবং এই যে এই ঠান্ডা কিন্তু আজকে এবং কালকে দুদিনেও কিন্তু থাকবে, এবং এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের খবর। একেবারে কুয়াশার দাপট রয়েছে অনুপম যেমনটা বলছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একটু বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে সরাসরি। প্রিয়ব্রতর সঙ্গে একটু কথা বলি। প্রিয়ব্রত, বাঁকুড়া সেখানে ঠান্ডার আমেজ কতখানি? সেখানে তো এর আগে আমরা দেখেছি তাপমাত্রা বেশ কমেছে, আজকে ঠান্ডার আমেজ কতখানি? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন দেখা যাচ্ছে? একেবারে অমৃতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকাল এবং সন্ধ্যেবেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু দিনের বেলা থাকছে না। বেশ গরম এবং রোদের যে তাপ, সেটাও বেশ কিন্তু
উপভোগ হচ্ছে। কিন্তু সকালবেলা যারা সকালবেলা নিতান্ত কাজের দরকারে এবং বা ট্রেন বা বাস ধরতে যারা গন্তব্যে পৌঁছতে চাইছেন, তারা কিন্তু যখন সকালবেলা বেরোচ্ছেন তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডার মুখোমুখি হচ্ছে তাদেরকে। শুধুমাত্র সোয়েটার মাফলার দিয়ে কিন্তু সেই ঠান্ডা আটকানো যাচ্ছে না। অনেককেই তুমি দেখতে পাবে ছবিতে দেখা যাচ্ছে যে কম্বল মুড়ি দিয়ে যাচ্ছেন, এবং পাশেই যে রাস্তার পাশেই যখন আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বালিয়ে কিন্তু শরীরটা কিছুটা হলেও গরম করে নেওয়ার চেষ্টা করছেন, চায়ের পেয়ালায় চুমুক দিয়ে গরম করে নেওয়ার চেষ্টা করছেন। মূলত এই যে প্রকোপ ঠান্ডার, এই যে 8.8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে গত 24 ঘন্টায়, সেই টেম্পারেচার আরও কিছুটা নেমে যাবে এমনটা মনে করছে আবহাওয়াবিদরা। কেননা পৌষ সংক্রান্তি পিঠেপুলি, এই বাংলা গ্রাম বাংলার যে পরব চলে, এই উৎসব চলে, সেই উৎসবের মৌসুমে ঠান্ডা কিন্তু উপভোগ করে মানুষজন। এবং মকর সংক্রান্তিতে যে শাহী স্নান, সেই শাহী স্নানও মানুষ উপভোগ করেন। এর পাশাপাশি যে ঠান্ডা বাড়ছে এবং পৌষ এবং মাঘের এই যে মানে সংযোগস্থলে ঠান্ডা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষজন উপভোগ করছে। জেলার মানুষজন সেই ঠান্ডাটাকে একেবারে উপভোগ করতে ভালো। জেলার মানুষ তো উপভোগ করছেন, বহু জায়গা থেকে অন্যান্য জেলা থেকেও কিন্তু মানুষ আসছেন, পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে, শীত বৃদ্ধি পেয়েছে, উপভোগ তো করতেই হবে।